ঘটনামূলক মন দিয়ে শুনতে হবে কিন্তু যে বিনা দানার খেজুর যেটা বলছিলাম যে বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো কোথা থেকে তারপরে ইনশাআল্লাহ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই গজলটা তিনটে পাঠ আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তারা জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন পিতা আদম আর মা হাওয়াকে পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠালেন জেদ্দায় তাদের মিলন হলো আরাফাতের ময়দানে তাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা কাচ্চা হতো এবং সেই যুগে ভাই বোনের বিয়ে হতো ভাই বোনের বিয়ে এখন ভাই বোনের বিয়ে এরকম শুনেছেন না আদম আলাইহিস সালাম মা হাওয়া যখন দুনিয়াতে প্রথম এই দুনিয়াতে আসলো তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হাবিল কাবিল এবং সুমাইয়া আকলিমা লিজা এই হাবিল কাবিলের বিয়ে দুনিয়াটা বাড়বে কি করে জোড়া জোড়া বাচ্চা কত হবে এই দুনিয়াতে আল্লাহ হুকুম দিল আদম তোমার সন্তানদের বিয়ে দাও কার সঙ্গে বিয়ে হবে অন্য তো কেউ নেই বিয়ে হবে কার সঙ্গে আল্লাহ বলল ওই ভাই বোনের বিয়ে দাও হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে আর হলো কি ওই হাবিলের বোনটা একটু নরমাল কালো মতো দেখতে দেখো মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনা ভাবে আল্লাহ কেমন করে লালন পালন করব আল্লাহ তখন মা আমিনাকে কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল কি কথা বিনা দানার খেজুর হলো কি করে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলে মুহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী বলে প্রচার করো তোমার ইসলাম ধর্ম সত্য ধর্ম বলে প্রচার করো তোমার আগে অন্যান্য নবীরা এসেছে আমরা শুনেছি এই দুনিয়াতে এক একটা নবী এক এক রকম মুজিজা দেখিয়েছে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী কত কি আমরা শুনেছি কত কি ঘটনা শুনেছি কিন্তু তুমি মুহাম্মদ তোমাকে নবী বলে কেমন করে মেনে কেন তোমাকে আমি এই দুনিয়াতে তোমাকে যে দেখবো যে নবীরা কত কি দেখিয়েছে কিন্তু তুমি মুহাম্মদ তুমি যে শেষ নবী তোমার আল্লাহ এক তুমি যে নবী বলে দাবি করো তোমাকে আমি কেমন করে মানতে পারি শোনো মুহাম্মদ আমি তোমার কাছে একটা পরীক্ষা করব যদি তুমি পরীক্ষায় পাস করো তাহলে মনে করবে হ্যাঁ তুমি সত্যি নবী মুহাম্মদ তোমার কাছে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে চলে যাব আর সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আঁটি বার করে বলে শোনো মুহাম্মদ তোমাকে আমি এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি এই খেজুরের দানাটা তুমি আমার সামনে পুঁতে দেবে এইখানে আর সব লোকজনের সামনে আমাকে এই দানাটা এখানে পুঁতে দেওয়ার পরে এখানে একদিন একটা গাছ বের করে দেখা নবীরা তো অনেক কিছু পারে তোমাকে একদিন একটা গাছ বের করে দেখাতে হবে তখন আমার নবী সেই খেজুরের দানাটা হাতে নিয়ে মিচকে হেসে আমার নবী বলে শোনো ইহুদি তুমি এইখানে একটা গাছ দেখাতে বলেছো আমার আল্লাহর হুকুমে আমার আল্লাহর ইশারায় এই তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না এখানে গাছ হবে সেই গাছ
গাছে ফল হবে সেই ফলও তোমাকে খাওয়াবো। এটা কেমন করে হয়? ইহুদি চিন্তা করে আর গা থেকে ঘাম ঝরে। মুহাম্মদ বলে ওই একদিন একটা গাছ হবে, গাছ থেকে ফল হবে, ফল আমাকে খাওয়াবে। এটা তো ইম্পসিবল, সম্ভব না। কিন্তু ইহুদি সাথীরা বলে শোনো, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুই মুহাম্মদ সত্যিকারে হয়তো জাদু জানে, মুহাম্মদ পারবে, তুমি হেরে যাবে। যখন এই কথা শুনে তখন সেই ইহুদি ঠকঠক করে কাঁপে আর ঘরে চলে যায়। চিন্তা করে মুহাম্মাদের কাছ থেকে কেমন করে বাঁচবো, বাঁচার উপায় কি খুঁজে। কি হয় সেই দিন এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। আস্তে আস্তে গিয়ে দানাটা চুরি করে পকেটে করে নিয়ে আসছে, ভাবছে এইবার মুহাম্মদ কি করে গাছ বের করে দেখায়, আমিও দেখবো। আল্লাহ বলে শোন, এই দুনিয়াতে আমি যাকে সম্মান দিই সে তার সম্মানকে এই দুনিয়াতে হানি করতে পারে, আমিও দেখি। আল্লাহ এই দুনিয়াতে আমার নবীকে কত ভালোবাসে, সেই খেজুর পকেটে খেজুরের দানা নিয়ে আস্তে আস্তে আসে, আর গভীর রাত্রে সবাই দরজায় গিয়ে টুক টুক করে আওয়াজ দিয়ে বলে শোনো, মুহাম্মদকে এরকম প্রশ্ন করেছিলাম আর আমি দানাটা তুলে নিয়েছি, মুহাম্মদকে বিয়োজন করা হবে, কালকে সবাই জড়ো হবে। আর সেইখানে যখন সেই আমি ওই গাছটা দেখতে যাব, গাছ পাবো না, পাবে না মুহাম্মদ, কেন? আমি দানাটা তো চুরি করে তুলে নিয়েছি, আর মুহাম্মদকে সবাই মিলে বিয়োজন করব। সবাই লোকজন জোগাড় করে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ধরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? একটা খেয়েছে, দুটো খেয়েছে, তিনটে খেয়েছে, খাবার পরে বলে মুহাম্মদ আমি আর প্রশ্ন করব না, কিন্তু আমার একটা প্রশ্নের তুমি উত্তর দিয়ে যাও। কি? আমি তোমার এই খেজুরটা আরবের বুকে তুমিও জানো হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, সবের মধ্যে আটি থাকে, বীজ থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছে আমি একটা কেন, একটা জায়গায় অনেক কটা খেজুর খেলাম, কিন্তু একটা খেজুরের মধ্যে দানা পেলাম। কিন্তু বলো মুহাম্মদ এই বিনা এই তোমার খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে। আমার নবী কাউকে কষ্ট দিতে রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরের দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলো? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো বলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো বলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ ঘোর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।